এটা হচ্ছে ফ্ল্যাশ লেফট হেডলাইন, ওকে। এবং ফ্ল্যাশ হেড লেফট লাইনের এটা হচ্ছে ডায়াগ্রাম। এই যে দেখছো এটা হচ্ছে ডায়াগ্রাম। আমরা সংবাদপত্রে অনেক হেডলাইন্সকে দেখি যেটা কিন্তু এই ডায়াগ্রামে কিন্তু হেডলাইন্স থাকে। তাহলে সাপোজ প্রথমে এইখানে একটা লাইন, তারপর এখানে একটা লাইন, লাইনটাকে এখানে কমপ্লিট করে দেওয়া হয়। আমি এটা বক্সের আকারে তোমাদেরকে বুঝিয়েছি, এই বক্স, এই বক্স, এই বক্স। তারপর এই নিচ থেকে খবরের ডিটেলিং থাকে, এই নিচ থেকে খবরের ডিটেলিং থাকে। আমরা এরকম হেডলাইন্স বহু দেখেছি। এই ঠিক এক্স্যাক্ট এই ডায়াগ্রাম, এটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাশ লেফট হেডলাইন। এটা হচ্ছে হেডলাইন, দেখা যাচ্ছে এই হেডলাইনের দেখো ফার্স্ট একটা কিন্তু বড়, এটা কখনো কখনো এই মিডিল পোর্শন থেকেও হয়, কখনো কখনো এটা আবার কি হয়, এটা আবার এখান থেকেও স্টার্ট হয়। আর এই লাইনটা কিন্তু আবার সেম, এই লাইনটা আর এই লাইনটা মানে 1 আর 3 সেম। 2 কি হয়, 2 কখনো ছোট হয় বা 2 কখনো তার থেকে একটু মিডিল হাফে হয়, কখনো মিডিল হাফ, কখনো আবার সেটা ছোট, মানে 1 আর 3-এর থেকে এটাকে বলা হচ্ছে এটা সব থেকে একটা সংবাদপত্রে ব্যবহৃত শিরোনাম। আমরা সংবাদপত্র খুললেই আমরা কিন্তু এই ধরনের ফ্ল্যাশ লেফট হেডলাইন কিন্তু আমরা দেখতে পাই। বাঁদিকের এই স্তম্ভরেখা থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে শেষ হতে পারে ডান দিকের এই স্তম্ভরেখায়। ক্লিয়ার? তাহলে এটা এরকম ক্রস হচ্ছে, ক্লিয়ার? তাহলে বাঁদিকের কোনো স্তম্ভরেখা থেকে বা ক্রস লাইনও বলে, সেখান থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে এটা শেষ হচ্ছে ডান দিকে। এবং যারা প্রিন্ট মিডিয়াতে কাজ করে, প্রিন্ট মিডিয়ার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই হেডলাইনগুলো কিন্তু অনেক সময় তোমাকে হয়তো ওয়ার্ডকেও তোমাকে লিমিট করতে হবে যে তুমি কি কি ওয়ার্ড রাখবে। তো তোমার কাছে হেডলাইনের লেখাটা খুব বড় হয়ে গেল, কারণ ঘটনাটা খুব বড় ঘটনা, তখন তোমাকে কিন্তু এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তোমাকে সাজাতে হবে। তারপরেই কিন্তু সেটা যাবে প্রুফ রিডারের কাছে, দেন সেটা চলে যাবে কিন্তু ফাইনালি প্রিন্ট আউটে।